সালাম আলাইকুম স্টুডেন্টস। তো কালকে তোমাদের হিসাব বিজ্ঞান পরীক্ষা। তো সময় তো আর বেশি নাই। তো তোমরা এই অল্প কিছু টাইমে কিভাবে হিসাব বিজ্ঞান পড়বা বা রিভাইজ করবা এটা নিয়ে আজকে কিছু কথা বলবো। জাস্ট তোমাদের সময় অপচয় করব না। আমি 10 থেকে 20 মিনিট কথা বলবো, আর ওই অনুযায়ী তোমরা হিসাব বিজ্ঞান কিভাবে পড়বা বাসায় নিজে থেকে ওইটা একটু দেখবা। ঠিক আছে? আমি কোনো ক্লাস করাবো না আজকে, কারণ পরীক্ষার আগের দিন তুমি এসব ক্লাস ক্লাস দেখে তোমার কোনো লাভ হবে না। তুমি শুধু কি করবা, আমি যেভাবে পড়তে বলবো ওইভাবে করে পড়বা। ইনশাল্লাহ আগামী দিন তোমাদের হিসাব বিজ্ঞান পরীক্ষা, এটা যাতে তোমাদের কি হয়, ভালো হয়। ওকে, আমরা দেখি। দেখো, আমাদের টোটাল চ্যাপ্টার আছে কয়টা? 3, 6, 7টা চ্যাপ্টার আছে। ঠিক আছে? 7টা চ্যাপ্টার থেকে কিভাবে কোশ্চেন আসবে এবং কিভাবে তোমরা পড়বা এবং কোন শর্ট কোশ্চেন গুলো পড়বা এটা নিয়ে আমি জাস্ট বলে দেবো। ঠিক আছে? আমরা একটা একটা করে দেখি। দেখো, চ্যাপ্টার টু থেকে তুমি কি পড়বা? চ্যাপ্টার টু থেকে তুমি কি পড়বা? চ্যাপ্টার টু থেকে ফার্স্ট অফ অল তুমি যেটা পড়বা এটা হচ্ছে হিসাব সমীকরণের ছক। হিসাব সমীকরণের করণের বিবরণী ছক। ঠিক আছে? এটা অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা তুমি কি পড়বা? লেনদেনের কারণ ও ব্যাখ্যা। লেনদেনের কারণ ও ব্যাখ্যা। লেনদেনের কারণ ও ব্যাখ্যা। আর তোমরা এখান থেকে যেটা পড়বা এটা হচ্ছে আমাদের চালান আছে না? চালান আছে না? চালান, ক্যাশ মেমো, ক্যাশ মেমো, এরপরে কি আছে? ভাউচার, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার অ্যান্ড নোটস। ডেবিট নোট, ক্রেডিট নোট। ঠিক আছে? এতটুকু পড়লে তোমাদের চ্যাপ্টার টু কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। চ্যাপ্টার টু তে জাস্ট এই তিনটা জিনিস ফোকাস দিও। এখানে সবচেয়ে এই তিনটা জিনিস, তোমাদের পরীক্ষা আসবে, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? চ্যাপ্টার থ্রিতে যে টপিকগুলো তুমি পড়বা, চ্যাপ্টার থ্রিতে যে টপিকগুলো তুমি অবশ্যই পড়তে হবে, চ্যাপ্টার থ্রিতে জাস্ট একটা অঙ্ক আছে। এখান থেকে তেমন কোনো কিছু আসবে না। এই অঙ্কটা আসতে পারে, আসার সম্ভাবনা 90%। ঠিক আছে? কিসের অঙ্ক? প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধনের অঙ্ক। এরপরে কি? আহ, সমাপনী সমাপনী মূলধনের যে অঙ্কটা আছে, এক কথায় যেটাকে লাভ ক্ষতির অঙ্ক বলে। কিসের অঙ্ক বলে? লাভ অথবা ক্ষতির অঙ্ক বলে। খুবই সহজ। আমাদের চ্যানেলে এই রিলেটেড একটা ম্যাথ আমি সলভ করছি, এই রিলেটেড একটা ভিডিও আছে অলরেডি। তোমরা ওইটা দেখলেই ইনশাল্লাহ এই অঙ্কটা বুঝতে পারবে। ওকে, চ্যাপ্টার ফোর দেখি আমরা। চ্যাপ্টার ফোর খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। চ্যাপ্টার ফোর খুবই গুরুত্বপূর্ণ একটা chapter, খুবই। চ্যাপ্টার ফোর থেকে অনেকগুলো কোশ্চেন আসবে, বিভিন্ন অঙ্কের খ অথবা গতে থাকবে। ঠিক আছে? চ্যাপ্টার ফোর থেকে কি কি আসবে? মূলধন ও মুনাফা জাতীয়, না এই চ্যাপ্টারের নাম কি? বলবে যে মূলধন জাতীয় আয় নির্ণয় করো, ব্যয় নির্ণয় করো। মুনাফা জাতীয় আয় নির্ণয় করো, ব্যয় নির্ণয় করো। বিলম্বিত মুনাফা জাতীয়, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো। এখানে একটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, এটা বহুবার পরীক্ষা আসছে এবং এবারও আসতে পারে। এটা হচ্ছে আমাদের বইয়ের অঙ্ক। বইয়ের বইয়ের অনুশীলনের যে 2 নম্বর অঙ্কটা আছে, 2 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? অনুশীলনের 2 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমরা এই অঙ্কটা অবশ্যই ভালোভাবে করে যাবা। ঠিক আছে? ওকে, এবার আসি আমরা চ্যাপ্টার সিক্স, জাবেদা, আর চ্যাপ্টার সেভেন, খতিয়ান। জাবেদা আর খতিয়ান। জাবেদা আর খতিয়ান থেকে মিক্স করে কোশ্চেন আসবে। কি করে মিক্স করে? এখান থেকেই 2 থেকে 2.5টা সৃজনশীল আসবে। ঠিক আছে? আড়াই কেন বললাম? কারণ অন্য জায়গায় দেখবে যে জাবেদা করতে বলবে। ঠিক আছে? 2 থেকে 2.5টা, মানে 2 থেকে 3টা ধরো। 2 থেকে 3টা কি আসবে? এখান থেকেই আসবে। এখান থেকে তুমি কি করবা? অবশ্যই তোমাদেরকে কি পারতে হবে? জাবেদা পারতে হবে। কি পারতে হবে? জাবেদা পারতে হবে, সাধারণ জাবেদা যেটাকে বলে। জাবেদার প্রকারভেদ দেখবা। জাবেদার কি দেখবা? প্রকার
ভেদ, জাবেদার প্রকারভেদ দেখবা। 3 নাম্বার কি দেখবা? ক্রয় জাবেদা আছে না? ক্রয় জাবেদা, ক্রয় জাবেদা, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা আছে না? বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা আছে না? ক্রয় ফেরত জাবেদা আছে না? বিক্রয় ফেরত জাবেদা আছে না? এগুলা খুবই গুরুত্বপূর্ণ, এগুলা তোমাদের পরীক্ষায় আসবে। আচ্ছা, এরপর এখানে খতিয়ান দেখবা। খতিয়ান, খতিয়ান তো অবশ্যই আসবে। খতিয়ান, ঠিক আছে, এই দুটো দেখলে তোমাদের হয়ে যাবে, এখানে আর কোনো টেনশন নেওয়ার দরকার নেই। খতিয়ানের দুইটা ছক না, কি ছক থেকে কোশ্চেন আসতে পারে? চলমান জেড ছক থেকে আসতে পারে। চলমান জেড ছক থেকে বেশি আসে, ঠিক আছে, চলমান জেড ছক থেকে বেশি আসে, চলমান জেড ছক। আরেকটা হচ্ছে কি টি ছক, ঠিক আছে, টি ছক খুব কম আসে, এটা তোমরা আপাতত না দেখলেও চলবে, ঠিক আছে। আচ্ছা, 6 7 গেল, 6 7 থেকে কয়টা সৃজনশীল আসবে? দুইটা সৃজনশীল অবশ্যই আসবে। চ্যাপ্টার 9, চ্যাপ্টার 9 কি? রেয়ামিল। চ্যাপ্টার 9 কি? রেয়ামিল। রেয়ামিলে ফার্স্ট অফ অল তোমরা কি দেখবে এখানে? কি কি দেখবা বলো? এক নম্বরে দেখবা ডেবিট ক্রেডিট নির্ণয়। কি নির্ণয়? ডেবিট অ্যান্ড ক্রেডিট নির্ণয়। খুবই ভালোভাবে পারতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করবা, ঠিক আছে, এটা একটু বেশি বেশি প্র্যাকটিস করবা, যদিও এখন আর প্র্যাকটিসের সময় নাই। ওকে, এরপর কি ওরা কোন দফাগুলো আসে না? কোন দফাগুলো রেয়ামিলে আসবে না? আসবে না। 3 নাম্বারে এখানে আরেকটা জিনিস দেখবা, এটা হচ্ছে ভুল। কি দেখবা? ভুল। ভুল থেকে এমসিকিউ আসবে, সিকিউ আসবে। কি আসবে? ভুল থেকে এমসিকিউ আসবে আর এসকিউ আসবে, সরি, এমসিকিউ এন্ড এসকিউ আসবে। চ্যাপ্টার 10 আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমরা অনেকে এখনো চ্যাপ্টার 10 করো নাই বা এখনো প্র্যাকটিস করো, ভুল করো, ঠিক আছে। আপাতত যেহেতু কালকে টাইম নেই, তোমরা চ্যাপ্টার 10টা দেখিও না, ঠিক আছে। তোমরা চ্যাপ্টার 10-এ কি করবা? ফরম্যাটটা সুন্দর করে করবা, পরীক্ষার খাতায় ফুল অঙ্কের ফরম্যাটটা করবা, করে সূত্রগুলো লিখে দিবা, আর এন্ট্রি যতগুলো পারো, যতগুলো পারো, যতদূর পারো অঙ্ক করে দিবা, মানে খালি রাখবা না এক কথা, ঠিক আছে, কিছু না কিছু করবা। চ্যাপ্টার 10-এ আমাদের যে মেইন ম্যাথ যেটা আছে, মেইন ম্যাথ, এটা অবশ্যই করবা, মেইন ম্যাথ। তোমরা উদাহরণগুলো দেখতে পারো এখানে, উদাহরণ 1 2 3 গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণ 1 2 3, ঠিক আছে। আর অনুশীলন অঙ্কগুলো সময় থাকে না, অনুশীলন করতে হবে না, তোমরা জাস্ট উদাহরণ 1 2 3 দেখো। এবার আসো, আর কি পড়বা এখানে? এখানে অনুপাতের কিছু অঙ্ক আছে, দুইটা অঙ্ক আছে না অনুপাতের, অনুপাতটা একটু দেখবা, ঠিক আছে, অনুপাতটা একটু দেখবা। আর এখানে আরেকটা জিনিস দেখবা, নীতি আছে না কিছু, হিসাব বিজ্ঞানের নীতি প্লাস ধারণা, নীতি প্লাস ধারণা, এই নীতি প্লাস ধারণাগুলো একটু দেখবা। এখান থেকে এসকিউ আসবে। কি আসবে? এসকিউ আসবে। এবার তোমরা কিভাবে পড়বা? ফার্স্ট অফ অল আমি এসকিউ সাজেশনগুলো দিই তোমাকে। এসকিউ কোথা থেকে আসবে দেখো। এই নীতি আর ধারণার এক থেকে একটা এসকিউ শর্ট কোশ্চেন অবশ্যই তুমি কমন পাবা। এই নীতি আর ধারণা থেকে একটা কি পাবা? এসকিউ তুমি অবশ্যই কমন পাবা। আচ্ছা, এসকিউ লিস্টগুলো আমি তোমাদেরকে একটু একপাশে লিখে দিই, ঠিক আছে, ওইটা তোমাদের জন্য বেশি সুবিধা হবে। দেখো, কোন পাশে লিখবো? পাশে লিখে দিই, সাজেশন ফর এসকিউ। এখান থেকে হুবহু চলে আসবে তোমার এসকিউ। 1 নম্বরে বাট্টা থেকে এসকিউ চলে আসবে, বাট্টা, বাট্টা পড়ে ফেলবা সুন্দর করে, বাট্টা রিলেটেড সবকিছু কি করবা তোমরা? পড়ে ফেলবা, এমনি বাট্টা কাকে বলে, বাট্টা কত প্রকার, কি কি গুলো পড়ে ফেলবা বাট্টা। 2 নম্বরে জাবেদার প্রকারভেদ কোথা থেকে আসবে? জাবেদার প্রকারভেদ থেকে কোশ্চেন আসবে। 3 নম্বর, 3 নম্বর রে আমিরে ভুল আছে না? ভুল একটু আগে বলছি আমি, এই যে রে আমিরে দেখো ভুল, ভুল থেকে কোশ্চেন আসবে এখানে, শর্ট কোশ্চেনে ভুল থেকে। 4 নম্বর অনিশ্চিত হিসাব নামের একটা হিসাব আছে না? অনিশ্চিত হিসাব রে আমিলে আসে না? অনিশ্চিত হিসাব থেকে কোশ্চেন আসবে। 5 নম্বর দেখো, এই যে নীতি আর ধারণা, কোথায়? আর্থিক বিজ্ঞানের অধ্যায় পাবা নীতি ও ধারণা, নীতি ও
ধারণা। 6 নাম্বার, অনুপাত থেকে এসকিউ তে কোশ্চেন আসবে। অনুপাত, অনুপাত। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি বলতে ভুলে গেছি, হিসাব চক্র মুখস্থ করে ফেলবা, মুখস্থ মুখস্থ। হিসাব চক্র, হিসাব চক্র এইখান থেকে, হিসাব চক্র এইখান থেকে মিনিমাম মিনিমাম চারটা, কয়টা এসকিউ? চারটা এসকিউ কমন পাবা। কয়টা এসকিউ কমন পাবা? মিনিমাম চারটা এসকিউ কমন পাবা। আচ্ছা, আরো কিছু সাজেশন দেয়া যায় তোমাদের কোথা থেকে? বিলম্বিত। আচ্ছা, বিলম্বিত, এই যে বিলম্বিত, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় থেকে কোশ্চেন আসবে। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় থেকে কি আসবে? কোশ্চেন আসবে। ওকে, এখান থেকে কি বললাম, এখান থেকে মিনিমাম কয়টা এসকিউ কমন পাবা? চারটা এসকিউ কমন পাবা। কয়টা এসকিউ কমন পাবা? চারটা এসকিউ কমন পাবা। ওকে, এবার আসো এমসিকিউ কোথা থেকে পড়বা। এখান থেকে যেহেতু এসকিউ আসতেছে, এখান থেকেই তুমি মিনিমাম আটটা, আটটা না আরো বেশি কমন পাবা। মিনিমাম তুমি এমসিকিউ কমন পাবা, মিনিমাম তুমি এমসিকিউ কমন পাবা, 10টা এমসিকিউ কমন পাবা শুধু এখান থেকে। এখান থেকে এই টপিকগুলো তুমি ভালোভাবে পড়ো। কয়টা এমসিকিউ কমন পাবা? 10টা এমসিকিউ কমন পাবা। আর সিকিউর কথা তো বললামই, এই টপিকগুলো ছাড়া কোথাও থেকে সিকিউ আসবে না। আচ্ছা, আরেকটা জিনিস আমি ভুলে গেছি, এটা হচ্ছে এই যে দেখো, চালান, ক্যাশ মেমো, ভাউচার, নোট, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে, এখান থেকে কি আসবে? এখান থেকে এমসিকিউ আসবে। কি আসবে? এমসিকিউ আসবে, এসকিউ আসবে এখান থেকে। এই যে এখান থেকে, এটা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক। ঠিক আছে, এই টপিকগুলো তুমি যদি পড়ো এসকিউর জন্য, ঠিক আছে, তোমার জন্য কি হবে? যথেষ্ট হবে। সো আজকের জন্য তোমরা এই টপিকগুলো পড়ো, বাকি টপিকগুলো তোমাদের পড়ার কোনো প্রয়োজন নাই। ইনশাআল্লাহ যাতে তোমাদের পরীক্ষা ভালো হয়। আজকের জন্য আমাদের ভিডিও এতটুকু থাক। আসসালামু আলাইকুম।